বউকে একটু সুন্দর করে বলেন, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান প্রাণ যা বলতে পারেন বলেন, তোমার কেউ যদি দেখে এটা আমার কলিজায় লাগে, দিলে লাগে। আগে শোনেন, ঠিক ঠিক আন্দাজি বললেন না, কিসের ঠিক আর বেটা। শোনেন, আমি এভাবে কেন বলছি, আমার দিকে তাকান। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি। তাকে আস্তে ধরলে উড়ে যায়, আর জুড়ে ধরলে মরে যায়। তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান, সুন্দর করে গিয়ে বলেন, এগুলো রসুলের সুন্নত। দেখেন আল্লাহ নবীর স্ত্রীর নাম, দেখেন নাম হলো আয়েশা। নবীজি আদর করে ডাকতেন আইশ, নামটাকে সংক্ষেপ করতেন। আবার কখনো কখনো ডাকতেন হুমাইরা। নবীজির ভাষা বাংলা ছিল না, আরবি। আরবিতে বলতেন হুমায়রা। কি রোমান্টিক শব্দ! এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী। যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি, তাহলে তিনি এভাবে বলতেন, কৌ গো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, রসুল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন। আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো ঘরে ঢুকেই বলবে, এ আবুলের মা তুই কই। তারপরে বসুরহাট বাজারে, কবিরহাট বাজারে ব্যবসা করে। তো বউ দুপুরবেলা ফোন দিয়েছে, কি গো তুমি খেয়েছো? ফোন দেওয়ার টাইম পাস না। বউয়ের সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে। কিছুক্ষণ পরে আসছে এক বোন, এসে বলতেছে, ভাইয়া হিজাব আছে? আসসালামু আলাইকুম আপু, আসেন, খুব ভালো ভালো হিজাব আছে। বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে নরম। আমি হাসানোর জন্য বলেছি না, কথা বাস্তব। জোরে বলেন। আপনার বউ ফোন দিয়েছে, কাস্টমার থাকলেও বলবেন 2 মিনিট আমি আসতেছি, আমার জান ফোন দিয়েছে, বাইর হন। গিয়ে বউয়ের সাথে 1-2 মিনিট সুন্দর করে কথা বলেন। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে? তো বলছিলাম, বউকে আগে ভালোবাসা দেয়া বোঝান, তুমি আমার জান, কলিজা। হ্যাঁ, তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে, বুঝো না, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম। আমি চাই কেউ তোমাকে না দেখুক। তুমি ঘর থেকে যখন বের হবা, আমি তোমাকে বোরখা কিনে দিব, আমি তোমাকে নিকাব কিনে দিব। আপনি যখন এই লাইনটা বলবেন না, তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে, খালি বলে দেখেন, তার এক্সপ্রেশন দেখবেন, পাগল হয়ে যাবে, আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে। ঠিক কিনা? আপনি তো খাটাসের মতো আচরণ করেন। আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে, এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না, কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না। আপনি বউকে ডিস্টার্ব করবেন, বউ বলবে রাখ, তোরে বুঝাবো মজা, তরকারি কেমনে মজা হয় বুঝাবো। বউ বড় সেন্সিটিভ জায়গা, আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর মানুষ নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? এক লোক গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে, রাতের বেলা গেছে, তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে, ঝামেলা হয়েছে। গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে। উনি আর বিচার দেয় নাই, চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি চলে যাচ্ছ কেন? কয় আসছিলাম বিচার নিয়ে। তো বিচার দাও, চলে যাচ্ছ কেন? কয় আপনারা কি বিচার দিব, আমি যে মামলার আসামি, আপনি কি মামলার আসামি? কি বলেন, আছে না এরকম? নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রথমে বউকে বুঝান, বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা, ঘাটতেরা, বুঝে না, তখন একটু বলেন, এই খবরদার, ঘর থেকে বেপরদা হয়ে বের হবে না। আপনি ঠিক থাকলে বউয়ের ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? তবে মনে রাখবেন, শাসন আগে নয়, ভালোবাসা আগে। ভালোবাসা দিয়ে শুনে না, একটু গরম হওয়া দরকার আছে না? তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না। আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেম ওলামার দেশ, আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো। যদি কেউ এরকম থাকে, একটু সুন্দর করে বুঝায় বলবেন, দেখবেন আপনার আরো বেশি খেদমত করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। এই পুরুষের নাম কি? দাইয়ুস। কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ।